ওয়েলকাম টু আরএমটি ইলেকট্রিক্যালস। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি এসেছি। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ড্রাই টাইপ ট্রান্সফরমার ও অয়েল টাইপ ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি। ড্রাই টাইপ ট্রান্সফরমার অ্যান্ড অয়েল টাইপ ট্রান্সফরমার বেটার অ্যান্ড ডিফারেন্স। সো আমরা এখন জানবো ড্রাই টাইপ ট্রান্সফরমারের কি সুবিধা অসুবিধা, অর্থাৎ ড্রাই টাইপ ট্রান্সফরমারের সাথে অয়েল টাইপ ট্রান্সফরমারের কতটুকু পার্থক্য বিদ্যমান সেগুলো বুঝতে পারবো। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত, শীতলীকরণ অর্থাৎ কুলিং মিডিয়ামের উপর ভিত্তি করে ড্রাই টাইপ ট্রান্সফরমারগুলি সাধারণত রজন দ্বারা অন্তরক করা হয় এবং প্রাকৃতিক বায়ু দ্বারা শীতল করা হয়। আমরা সাধারণত ড্রাই টাইপ ট্রান্সফরমার প্রাকৃতিক বায়ু দ্বারা শীতল করা হয়ে থাকে। অয়েল ফিল্ড টাইপ ট্রান্সফরমার মধ্যে তেল নিমগ্ন ট্রান্সফরমারগুলি তেল অন্তরক দ্বারা অন্তরক করা হয় অর্থাৎ ইনসুলেশন করা হয় এবং কয়েল দ্বারা উৎপন্ন তাপটি ট্রান্সফরমারের ভিতরে উত্তাপক তেল সঞ্চালনের মাধ্যমে ট্রান্সফরমারের রেডিয়েটরে কাজ সম্পাদিত বা স্থানান্তরিত হয় তাপ অপচয়ের জন্য, অর্থাৎ আমরা তেলের মাধ্যমে কয়েলটিকে ঠান্ডা রাখি। এখন আমরা জানব রক্ষণাবেক্ষণের দিক, মেইনটেনেন্স। ড্রাই টাইপ ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ কম প্রয়োজন হয়। তেল ভরা ট্রান্সফরমারের অতিরিক্ত মনোযোগ দিতে হয়, কারণ তেলকে অবশ্যই নিয়মিত রাসায়নিক দূষণের জন্য পরীক্ষা করতে হবে। উপরোক্ত তাদের বছরে অন্তত একবার তেল পরিশোধন অর্থাৎ পরীক্ষা করতে হয়। তা আমরা বুঝতে পারলাম রক্ষণাবেক্ষণের দিক দিয়ে। এখন দামের দিক দিয়ে, ড্রাই টাইপ ট্রান্সফরমার অনেক দাম বেশি, আর অয়েল ফিল্ড টাইপ ট্রান্সফরমারের দাম কম। দক্ষতা, এফিসিয়েন্সি। ড্রাই টাইপ ট্রান্সফরমারের দক্ষতা কম, কারণ কম ভোল্টেজ রেটিং এর সাইজ। ওভারলোডের সময় অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা বেশি, যার ফলে উচ্চ বৈদ্যুতিক ক্ষতি এবং রক্ষণাবেক্ষণ খরচও বেশি। আর তেল ভরা ট্রান্সফরমার অর্থাৎ অয়েল ফিল্ড টাইপ ট্রান্সফরমারের শুষ্ক টাইপ ট্রান্সফরমারগুলির চেয়ে বেশি দক্ষতা সম্পূর্ণ, যেগুলো বড় এবং কম ভোল্টেজ রেটিংও রয়েছে। এ ছিল এফিসিয়েন্সি। অপারেশন কস্ট অর্থাৎ অপারেশন খরচ কত। শুষ্ক ট্রান্সফরমারগুলি বেশি শক্তি ব্যবহার করে এবং একটি উচ্চ পরিচালন ব্যয় করে থাকে বা বহন করে। শুষ্ক টাইপ ট্রান্সফরমারগুলি বেশি শক্তি ব্যবহার করা হয় এবং উচ্চ পরিচালন ব্যয় হয়ে থাকে। আর তেল ভরা ট্রান্সফরমারগুলি কম ব্যয়বহুল, কারণ তারা প্রচলিত শক্তি দক্ষতা ব্যবহার করে, তাদের নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী করে তোলে। এবং আজকে আবার জানব পুনঃব্যবহারযোগ্যতা, রিসাইকেলিং, ইউজ অফ রিসাইকেলিং। ড্রাই টাইপ ট্রান্সফরমারগুলিতে তাদের পরিষেবা জীবনের শেষে সাময়িক কিছু কয়েল ব্যবহার করা হয় বা যায়। আর তেল ভরা ইউনিটগুলির কোর পুনঃব্যবহার করা আরও সহজ। একটি সীমাবদ্ধ কয়েল পুনঃব্যবহার করা হয়, কারণ যে সব কয়েলগুলো সবগুলো তেলের মধ্যে নিমজ্জিত থাকে। তো আজকে আমরা সহজে বুঝতে পারলাম ড্রাই টাইপ ট্রান্সফরমার ও অয়েল টাইপ ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য। ভিডিওটি কেমন লাগলো, বুঝতে কোনো সমস্যা হলো কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি অনেকের দেখে উপকৃত হতে পারে। যদি বা আমার ভিডিও দেখে কেউ উপকৃত হয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, নেক্সট ভিডিওর টপিক নিয়ে আলোচনা করব। তো সেটি নেক্সটে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে সহজে নোটিফিকেশনটা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।